ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের এক গৌরবোজ্জ্বল ও আবেগঘন মুহূর্ত। ফার্মাসিউটিক্যালস কেমিস্ট্রি বিভাগে প্রফেসর ইমেরিটাস পদে যোগদান করায় দেশের প্রখ্যাত ফার্মেসি শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুর রশিদকে এক বর্ণাঢ্য সংবর্ধনা দিয়েছে অনুষদ কর্তৃপক্ষ। সংবর্ধনা সভায় অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকরা তাদের বক্তব্যে অধ্যাপক আব্দুর রশিদের মেধা, সততা এবং দেশের ফার্মাসি শিক্ষার উন্নয়নে তার অসামান্য অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। In the right environment, where it will germinate with a strength and vigor, and it will guide the nation towards prosperity and possibility. স্যারের রিসার্চের টোটাল টাইমলাইনটা আমরা দেখেছি। আমরা যদি এটা মেনটেন করতে পারি, আমরা অদূর ভবিষ্যতে আমরা এই ধরনের আরো অনেক এমেরিটাস প্রফেসর আমরা পাবো আমাদের ফ্যাকাল্টি থেকে। যে এক্সপেকটেশনস এখানে আপনারা বললেন, আশা করি সেই এক্সপেকটেশনটা কিন্তু স্যারের জন্য সেটা রিজাল্ট, এবং স্যারের কন্ট্রিবিউশন এটা আমরা ভুলবার নয়। আসলে আমাদের ডিপার্টমেন্টের জন্য স্যার আসলে একটা গৌরব, স্যার সম্মানের এবং স্যার আমাদের অনুপ্রেরণার উৎস। ফার্মা ইন্ডাস্ট্রির যে ডাইনামিজম, এটাকে ধরে রাখার জন্য আমার মনে হয় যে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এবং ফার্মেসি ডিপার্টমেন্ট, যেটা বাংলাদেশের প্রথম ফার্মেসি অনুষদ হিসাবে 1964 সালে যাত্রা শুরু, তার নেতৃত্বের জায়গাগুলো যাতে আমরা হাতছাড়া না করি। আমরা যারা আছি হেলথ কাউন্সিল, যারা টোটাল মার্ক শিফট হয়ে যাচ্ছে, তো এখানের জন্য একটা কেমিক্যাল কম্পাউন্ডস সিনথেসিস করা, ইনোভেট করা যতটুকু সময় ব্যাপার, এই কাজগুলো আর অনেক কুইকলি করা যায়। স্যারের যে ধীর স্থির এবং এটা আমরা খুব আর কি একটু চঞ্চল একটা গ্রুপ থাকে না ডিপার্টমেন্টে, ওরকম একটু ছিলাম আর কি। ক্লাসে বসে দুষ্টামি করতাম, কথা বলতাম, কিন্তু স্যার এতই সিনসিয়ার এরকম ছিলেন যে স্যারের সঙ্গে ওইটা করারও আর কি হতো না। স্যার এত সিরিয়াসলি পড়াতেন এবং এত ডিপলি পড়াতেন। একজন ব্যক্তির নাম আমি একটু বলে নিই স্পেশালি, যদিও সেলিম রাজা স্যার সমস্ত প্রোগ্রামগুলিতে আমাদেরকে আবার একত্রিত করছেন ইন্ডাস্ট্রি অনেককেই, বাট আমাদের সাথে একটু বেশি কমিউনিকেশন কিন্তু আসলাম স্যারের পক্ষ থেকে আমরা পাই। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস। একজন মানুষ 25 সালের 31শে ডিসেম্বর অবসরে গেছেন, 2026 সালের 23শে জুন 5 মাস 22 দিন পর ঢাকা ইউনিভার্সিটিতে ইমেরিটাস অধ্যাপক হিসাবে জয়েন করেছে। সংবর্ধনার জবাবে অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুর রশিদ তার দীর্ঘ ও সফল কর্মময় জীবনের নানা স্মৃতিচারণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের এই ভালোবাসা ও সম্মাননাকে তার জীবনের অন্যতম শ্রেষ্ঠ প্রাপ্তি হিসেবে উল্লেখ করেন তিনি। একই সাথে আগামী দিনেও অনুষদের গবেষণামূলক কাজে যুক্ত থাকার প্রত্যয় ব্যক্ত করেন এই গুণী শিক্ষক। আমি হলে থাকাকালীন হল ছাড়ি নেই, তখনই মনে স্যার বলে তুমি আজকে শিক্ষক জয়েন করো, তার বলে অ্যাপয়েন্টমেন্ট লাগবে না, জয়েন করে ফেলো। তো জয়েন করলাম, জয়েন করে হলে ছিলাম 20 দিন ছাত্রদের সাথেই। তারপর আমি এক সময় হল ছাড়লাম, তো তখন মানুষ বলতো যে এত সময় দেয়, ওর মানে বিয়ে থা হয় না, বোর্ডও না, এই জন্যই সময় দেয়। তো পরে বিয়ে হয়েছে, সব বাচ্চা হয়েছে, সময়ের আমি কিন্তু কম দিই না, সবসময় দিয়ে এসেছি। তো যে বললে আমার ওয়াইফের নামে যে কম্পাউন্ডার বলি নিয়ে এসে একটু সময় চাওয়া না, 2-3 মিনিট নিই। আমি যখন আমেরিকায় কাজ করতাম, তো 2টা কম্পাউন্ড বের করলাম একটা কাছ থেকে, তো ওইগুলি কুমারিন ক্লাস। তো আমি দেখলাম যে আমার ওয়াইফ তো প্রচুর সার্টিফিকেট করছে। আমি যখন পিএইচডি করতে গেছি, আমি 12 ঘন্টা কাজ করতাম। তো মানুষে বলতো যে তুমি বিয়ে করে নিয়ে এসছো, সেদিন এখন বাহায় খেতে যাও না, ল্যাবে থাকো, এটা হবে না, বাহায় খেতে যেত। বাংলাদেশ সব বসে বিচার করে আমাকে বললো ওই দুপুরে খেতে যেতে হবে। তো আমি দুপুরে খেতে গেছি বাধ্য হয়ে, কিন্তু মন তো ল্যাবে থাকতো। তারপর সেই কম্পাউন্ডের নাম দিল নোনামারিন এ এবং বি। পরে আবার ওই সিরিজে আরেকটা কম্পাউন্ড হলো, তখন নোনামারিন সি দিলাম। তো হাসান স্যার বলে এই রশিদ শুধু লোনার নামেই দিলাম, তো আমার ওয়াইফ তো অনেক কন্ট্রিবিউশন, তাহলে কী হবে? তখন স্যার অসুবিধা নেই। পরবর্তী আর কাছ থেকে কম্পাউন্ড করলাম, তখন আমরা দিলাম নাসিমা লোন। ওর স্যারের ওয়াইফ নাম নাসিমা, আর আমার ওয়াইফ নাম নুন, নাসিমা লোন এই চেষ্টা করছি। এনিওয়ে আমি চেষ্টা করছি সময় দিতে, ইউনিভার্সিটির দায়িত্ব পালন করতে। আপনারা সবাই সবাই এখানে যারা সবাই দোয়া ছিল বলে পেরেছি। এখন আমি কিছু ল্যাবও করেছি, জানি সবাই সহযোগিতা করতে সম্ভব হয়েছে। আমার আরও প্ল্যান আছে, ডক্টর সেলিমের সাথে কথা হয়েছে, আমাদের মিস্টার আলমগীর জি প্রাক্তন ডিরেক্টর, ওনার সাথে কথা হয়েছে। আমরা চাই আমরা এখানে একটা সুন্দর কোয়ালিটি কন্ট্রোল ল্যাব বানাবো। দুপুরে অনুষদের কনফারেন্স রুমে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে আনন্দের আমেজ ছড়িয়ে পড়ে। ফুলেল শুভেচ্ছা ও কেক কাটার মধ্য দিয়ে বরণ করে দেওয়া হয় নবনিযুক্ত এই ইমেরিটাস অধ্যাপককে। অনুষ্ঠানে ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ডক্টর সেলিম রেজা বলেন, ডক্টর মোহাম্মদ আব্দুর রশিদকে পেয়ে ফার্মেসি অনুষদ যেন প্রাণ ফিরে পেয়েছে। তো নিয়মতান্ত্রিকভাবে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কে করলো সেটা আমার জানার দরকার নেই, কার কি নাম থাকবে সেটাও আমার জানার দরকার নেই। এটা আমার আলমা ম্যাটার। এবং আমি যেটা বুঝতেছি যে ফার্মাসিউটিক্যাল সহ অন্যান্য কেমিক্যাল ইন্ডাস্ট্রিগুলোর সঙ্গে ইনোভেশন, এগুলোকে যদি আমরা বোথ পার্টি
ফর ফার্মা এবং ইউনিভার্সিটি লেভেলে আমরা গত 22 তারিখে ডিপিডিটি যেটা ডিপার্টমেন্ট অফ প্যাটেন্ট অ্যান্ড ডিজাইন তার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা এমওইউ করে ফেলেছি। এটা হলো প্রথম খবর মাশাআল্লাহ। এরপরে আমি এখন আইপি পলিসি নিয়ে লাগবো। আমার লয়ার হওয়ার দরকার নেই। আমি যেটা করব সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো সহ সেগুলোকে দেখে আইপি পলিসি ঢাকা ইউনিভার্সিটির জন্য ইনশাল্লাহ করে ফেলবো। তখন আপনাদেরকে আমরা দাওয়াত করব টু গিভ ইউর ওপিনিয়ন, যাতে করে ইন্ডাস্ট্রির অ্যাটাচমেন্টটা খুব বেশি রকম হয়, ভুল যেন না হয়, যে ভুলগুলো হয়তো অনেকাংশে আমাদের সিলেবাসগুলোতে আছে। আমাদের প্রচুর পরিকল্পনা আছে ইন্ডাস্ট্রিগুলোর সঙ্গে আমাদের ইন রিয়েল সেন্স হচ্ছে। হেলথ কেয়ারের কথা উল্লেখ করলে না করলেই না, হেলথ কেয়ার আমাদেরকে প্রফেসর আবু আসাদ চৌধুরী, আসলাম সহ আলামিন এরা হিট প্রজেক্ট পেয়েছে 4.5 কোটি টাকা। ল্যাবটা সেরকমভাবে তৈরি করে ফেলেছে। পাশে একটা পকেট ল্যাব তৈরি হয়েছিল, সেইখানে হেলথ কেয়ার আমাদের 3টে রিঅ্যাক্টর বসিয়ে দিচ্ছে এবং যে সমস্ত কন্ট্রোল সিস্টেম দরকার করে আমরা হেলথ কেয়ারের সায়েন্টিস্টদের সঙ্গে গজারিয়ার বারবার বসছি এবং আমরা আমাদের প্রয়োজনে ওদের 22টা স্টেপ থেকে বলতেছি যে 2টো স্টেপ আমাদেরকে দাও, যেটা তোমাদের জন্য হয়তো অনেক বেশি কনজিউমিং হবে, আমরা করে দেবো, আমরা করবো এইভাবে করে। এরপরে আমরা রাব্বুর রেজার ওখানে গিয়েছিলাম পুরো ফার্মাসিউটিক্যাল টেকনোলজি ডিপার্টমেন্ট নিয়ে। তারা কাইন্ড এনাফ বিদ্যুৎকান্তি দত্ত স্যারের নামে একটা ল্যাব আমাদের হচ্ছে, এখানে আমাদের টেকনোলজি চেয়ারম্যান আছে, ফর্মুলেশনের করে দেবে। একজন নিবেদিত প্রাণ শিক্ষাবিদকে তার প্রাপ্য সম্মান জানাতে পেরে উচ্ছ্বসিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি পরিবার। এই গুণী অধ্যাপকের হাত ধরে দেশের ফার্মাসিউটিক্যালস গবেষণা আরও বহুদূর এগিয়ে যাবে, এমনটাই প্রত্যাশা সবার। শাহরিয়ার রাজ, মেডিকেল পোস্ট, ঢাকা।